বাসায় নাক করা স্টুডিওতে আসার মূল কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকে নাফিয়ান ডিজিটাল স্টুডিওতে আমাদের সম্মানিত একজন ক্লায়েন্ট চলে গেছে এবং তার আমরা ভিডিও শুট করা হয়েছে এবং সে বাসায় বসে ভিডিও করতো, কিন্তু এখন আমাদের স্টুডিওতে চলে এসে সে ভিডিও করেছে। এই যে বাসায় বসে ভিডিও করা এবং স্টুডিওতে ভিডিও করা, এই যেটা পার্থক্য রয়েছে, এই বিষয় সম্পর্কে তার আমরা অভিজ্ঞতা জানবো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় একটু দিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসাইন, অনার অফ হেলথে। আমি কাজ করছি অর্গানিক ফুড আইটেম নিয়ে। জি ভাই, আপনি যে আমাদের স্টুডিও আসলেন, জি আপনি কিন্তু সেম ভিডিওটা আপনার বাসায় বসে করতে পারতেন, জি জি কিন্তু বাসায় কেন না করে আমাদের স্টুডিওতে কেন আসলেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, বাসায় নাক করা স্টুডিওতে আসার মূল কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। যেমন বাসায় যদি আমি ভিডিও যখন শুট করতাম, তখন হচ্ছে যে বাসায় ফ্যামিলি মেম্বারের ডাকাডাকি হইতো। তারপর হচ্ছে বাসায় পাশে যখন রাস্তা আছে, রাস্তা প্রচুর নয়েজ আসে, একটা বিষয়। প্রপার লাইটিং সেটআপ না থাকা, একটা এনভায়রনমেন্ট না থাকা, যেটা এখানে আছে। তো বাসায় যখন আমি ভিডিওগুলো শুট করছি, তখন হচ্ছে যে আপনার অনেক সময় এক্সপ্রেশন আসতো না, প্রপার এনভায়রনমেন্ট না থাকার কারণে, পরিবেশের যে বিষয়টা। কিন্তু এখানে যে সুন্দর একটা পরিবেশ আছে, তো এখানে আমার কন্টেন্ট আমি যখন শুরু করতেছি, মানে শুট করতেছিলাম, তো একটা পর একটা আমার বেড়ে হইতেছিল, মানে এনভায়রনমেন্টের কারণে। ব্রেন শার্প ছিল জি জি, মানে এখানে যে একটা পরিবেশ, এখানে সুন্দর একটা সেট আপ, লাইটিং সেট আপ, প্লাস হচ্ছে যে এখানে যেটা সাউন্ড প্রুফ রুম, এখানে কন্টেন্ট করা মজাটাই অন্যরকম, যেটা আমি বাসা পাইনি। আমাদের এখানে আপনি দেখতে পারেন যে আমাদের ফোম রয়েছে, জি জি, হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি যে চারপাশে অ্যাকোস্টিক ফোম দিয়ে আপনারা ডেকোরেশন করছেন, মাশাআল্লাহ। প্লাস হচ্ছে যে যেসব জায়গায় দিয়ে নয়েজ আসার চান্স আছে, সেসব জায়গাগুলো আপনার অ্যাকোস্টিক ফোম দিয়ে ঢেকে দিচ্ছেন। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওখানে, যে আপনাদের অ্যাকোস্টিক ফোমের জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ডই আছে। প্লাস হচ্ছে যে তিনটা ব্যাকগ্রাউন্ড আছে, জিনিসটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এবং আমি এখানে কন্টেন্ট করে আলাদাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। কারণ আমি যখন বাসায় শুট করতাম, তখন বারবার ডিস্ট্রাকশন চলে আসতো, বাট এখানে আসার কারণে আবার সেই ডিস্ট্রাকশনটা আসতেছে না, ভালো মতো কন্টেন্টটা করতে পারতেছে। নতুন আছে যারা বাসায় বসে শুট করছে এবং স্টুডিওতে ভালো একটা পরিবেশ পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই, আপনার বাসায় যদি পরিপূর্ণ সেটআপ না থাকে, অথবা বাসার বাড়িতে আমরা যদি শুট করি, বিভিন্ন ডিস্ট্রাকশন আসে, নয়েজ হইতে পারে, ফ্যামিলি মেম্বারের হইতে পারে, প্লাস হচ্ছে একটা এনভায়রনমেন্ট না থাকার কারণে আপনি যদি ফিল করেন যে আপনি প্রপার কন্টেন্টটা করতে পারতেছেন না, তাহলে আমি বলবো যে আপনার স্টুডিও সার্ভিস নেওয়ার বিকল্প নেই। তো এই স্টুডিও সার্ভিসটা আমি বাইরে থেকে নিতেছি, আলহামদুলিল্লাহ। এখানে এসে খুব ভালো লাগছে, কারণ এখানে পরিপূর্ণ একটা এনভায়রনমেন্ট আছে, এখানে না কোনো নয়েজ আছে, না কোনো ডিস্ট্রাকশন আছে। এখানে পুরো একটা সেটআপ যে আছে, আপনার সেটআপ দেখার পরেই আমার ভিতর থেকে কন্টেন্ট এমনি বের হয়ে আসতেছে। জি, যে দর্শক দেখলেন, এই যে ভাই যে কথাগুলো বললো, এগুলো আপনার সেল কন্টেন্ট বা আপনার সেল হিসাবে আপনার অডিয়েন্সকে আপনি যখন ভালো এরকম একটা কন্টেন্ট দেবেন, তখন কাস্টমারই আপনার সেল করে দেবে, তারাই আপনার রেফার করে সেল করবে। তো এই যে স্টুডিওটা আপনারা যারা বাসায় বসে শুট করছেন, বাসায় বসে কন্টেন্ট করতেছেন, বা বাসায় যে সমস্যাগুলো পাচ্ছেন, তারা কিন্তু আমাদের স্টুডিও এসে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। এবং এই সার্ভিস নিতে আপনারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিন নাম্বারে কিন্তু আপনারা কল দিতে পারেন। ধন্যবাদ সকলকে।